বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। 4 জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করল ইসলামপুর থানা পুলিশ বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন ইসলামপুর পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডেনড্রুপ শেরপা। তিনি জানিয়েছেন, গত 25 তারিখে ইসলামপুর থানা জিরোপানি এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনা তদন্তে নামে ইসলামপুর থানা পুলিশ। এই ঘটনায় 4 জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। সোমবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালত। অভিযুক্ত 4 জনের বাড়ি ইসলামপুর থানা গঞ্জুরিয়া এলাকায় বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনড্রুপ শেরপা। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল নিউজ বাংলার খবর। গত 25 তারিখে ইসলামপুর থানা একটা খবর পায় কি জিরোপানি পণ্ডিত পোতা যে গ্রাম আছে ওই জায়গাতে কিছু স্ন্যাচিং হয়েছে। তো অ্যাজ পার ইনফরমেশন পুলিশ যখন ওখানে যায় তখন বোঝা গেল কি ওরা গুঞ্জুরিয়া দিকে পালিয়ে গেছে। তারপর অ্যাজ পার ইনফরমেশন আমরা গুঞ্জুরিয়া থেকে যখন যাই পুলিশ, তো ওইখানে একজনকে আটক করে, যখন আটক করা হয় তখন ওর কাছ থেকে একটা মোবাইল পাওয়া যায়। তো তার সঙ্গে আরো 3 জন ছিল, ও 3 জনকে আটক করা হয়। তো যে মোবাইল আছে মোবাইলটা আমরা যখন ভেরিফাই করি, তো ভেরিফাই করার সময় বোঝা গেল কি যে স্ন্যাচড একটা মোবাইল ছিল তার মধ্যে থেকে সেটা মোবাইল। তো 4 জনকে আমরা থানাতে নিয়ে আসা হলো। তারপর একটা ফর্মাল কমপ্লেন পাওয়া যায়। অ্যাজ পার ফর্মাল কমপ্লেন একটা কেস করা হয়। আর কেসে যখন কমপ্লেন পাওয়া যায় তখন বোঝা গেল কি 6 জন আসামি ছিল। তো সেই জন্য একটা ডাকাতি কেস করা হয়েছে। আর মানে একটা আর্মস ছিল বলে একটা খবর ছিল আপনার কমপ্লেনের মধ্যে, সেই জন্য আর্মস একটা করা হয়েছে। তো একটা ডাকাতি আর আর্মস একটা কেস হয়েছে আর 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর 4 জনকে পিসি পিরিয়ড নেওয়া হয়েছে কালকে। 5 দিনের আমরা পিসি পেয়েছি। এদের নাম হলো আনসি, শের মোহাম্মদ, সোহেল আর কালান্দার। এনারা 4 জনই গুঞ্জুরিয়া বাজারের বাসিন্দা। এটা আমরা খবর নিচ্ছি, পুরোনো কেসগুলো দেখা হচ্ছে। আর এদের যে মানে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট বলা হয় সেটা আমরা নিচ্ছি। আর যদি শুধু সেটা না, আমরা অন্য যে থানা থেকে আমরা খবর নিচ্ছি কি অন্য কোনো থানাতে এদের এগেইনস্টে কোনো কেস আছে কি নেই। আর তাছাড়া এদের কোনো অ্যাসোসিয়েট আর কে কে ছিলেন, এনাদের মানে সাথীরা কারা ছিলেন, সেটাও আমরা রিমান্ড পিরিয়ডের মধ্যে নিব। ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড অ্যাজ সাচ আমরা ডাইরেক্টলি পাইনি এখন অব্দি, যেহেতু জাস্ট রিমান্ড পিরিয়ডে আমরা কালকেই নিয়েছি, তো আমাদের কাছে সময় আছে। আর তাছাড়া বলে রাখি কি আমরা যে স্ন্যাচ জিনিস আছে, টোটাল 4টা মোবাইল স্ন্যাচিং হয়েছিল, একটা রূপোর মালা স্ন্যাচিং হয়েছিল আর 4000 টাকার স্ন্যাচিং হয়েছিল। তার মধ্যে থেকে আমরা একটা মোবাইল আমরা রিকভারি করেছি আর একটা নেকলেস মানে রূপোর মালা যে আছে সেটা আমরা রিকভারি করতে পেরেছি। আর ডিউরিং রিমান্ড পিরিয়ড আমরা নিশ্চয় অন্যগুলো রিকভারি হবে। স্যার, পূজার মধ্যে ইসলামপুর শহর জুড়ে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, সেই চুরিটাকে আপনার জন্য কি পদক্ষেপ নিচ্ছে? মানে পুলিশের অনেক ভূমিকার মধ্যে একটা ভূমিকা হলো আসামি ধরা, চুরিগুলো আটকানোর জন্য। তো তার মধ্যে এইটা আমাদের একটা সাফল্য আমরা পেয়েছি। তো নিশ্চয় আশা করি কি এই ধরনের যদি আমরা কিছু সাফল্য আরো পাই, চুরিগুলো নিশ্চয় আটকাবে। স্যার, বুঝলাম যে পুজোর আগে তো বিহার বর্ডার সীমান্ত এলাকাগুলোতে নাকা চেকিং এর একটা ব্যবস্থা হয়, এই বছর কি এখন শুরু হয়েছে? আমরা বিভিন্ন জায়গাতে নাকা করি, আমাদের সারপ্রাইজ নাকাগুলো বিভিন্ন জায়গাতে হয়। শুধু সীমান্ত বর্ডার না, আমাদের হাইওয়েতে হয়, সীমান্ত বর্ডারে আমরা মাঝে মাঝে করি। আর পুজোর সময়তে এই নাকাগুলো আমাদের বেড়ে যায়, আর আমরা এটা শীঘ্রই বাড়াচ্ছি। এইটা আমি আপনাকে আপডেট একটু পরে জানাচ্ছি। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए
फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।